আজকের এই ভ্লগটা একটু আলাদা, একটু বিশেষ, কারণ আজ আমি আপনাদের দেখাবো ভারতের একেবারে শেষ প্রান্ত কন্যাকুমারী, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের মিলনস্থল। এই কন্যাকুমারী শুধু একটা ট্যুরিস্ট স্পট নয় বন্ধুরা, এটা সাধনার ভূমি, ত্যাগের ভূমি আর ভারতীয় সংস্কৃতির এক গভীর প্রতীক। এইখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, যার স্মৃতিতে আজও দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই ভ্লগে আমি তোমাদের নিয়ে যাব কন্যাকুমারীর নীল সমুদ্র তীরে, যেখান থেকে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের সেই অপূর্ব দৃশ্য, আর শেয়ার করব কিছু বাস্তব অভিজ্ঞতা আর আমার মতো কম খরচে দক্ষিণ ভারত ভ্রমণের ট্রাভেল টিপস। তো বন্ধুরা, যদি তোমরা ভ্রমণ ভালোবাসো, যদি ভারতের সৌন্দর্য আর ইতিহাস জানতে চাও, তাহলে এই ভ্লগটা শেষ পর্যন্ত দেখো। আজ 5ই ফেব্রুয়ারি 2026। ক্যালেন্ডারের পাতায় এটা হয়তো একটা সাধারণ দিন, কিন্তু আমার জীবনে আজকের দিনটা ভীষণ স্পেশাল। কারণ আজ প্রথমবারের মতো আমি বেরিয়ে পড়েছি দক্ষিণ ভারত সফরে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে একদম নতুন একটা জার্নি। এখন আমরা আমাদের প্রিয় কলকাতা শহরে, আর আগামী বেশ কয়েকটা দিন আমরা ঘুরে বেড়াবো দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। আর এই পুরো যাত্রার শুরুটা হচ্ছে আজ বিকেল 4টে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে। তাই আমরা একটা উবের বুক করে এখন চলেছি হাওড়া স্টেশনের দিকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের নতুন একটা জার্নির সাক্ষী হতে আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণ ভারত। আমার জীবনের প্রথমবার আমি সবথেকে লংগেস্ট ট্রেন জার্নি করছি। তো আমাদের ট্রেন রয়েছে বিকেল 4টের সময় হাওড়া স্টেশন থেকে কন্যাকুমারী পর্যন্ত। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম, এখন যেটা নতুন হয়েছে আর কি। হাওড়া স্টেশনে যে নিউ কমপ্লেক্স হয়েছে সেখান থেকেই ছাড়বে। আর নিউ কমপ্লেক্সটা হচ্ছে এইদিকে। এই জার্নিতে কে কে রয়েছে না রয়েছে সবকিছুই দেখাবো। তো চলো এখন আমরা ভেতরে এন্ট্রি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম ব্যাগ। চলো আমরা এখন এই এন্ট্রি হয়ে গেলাম। এখান থেকে আমাদের এখন ব্যাগ কালেক্ট করতে হবে। ব্যাগ চেক হয়ে গেল। এখন আমরা প্রবেশ করেছি হাওড়া স্টেশনের ভেতরে। এটা দেখতে পাচ্ছ ওল্ড কমপ্লেক্স, আর নিউ কমপ্লেক্সটা হচ্ছে ওইদিকে। তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। চলো যাই এখন 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এখন আমাদের ছোলা ভেজানো হচ্ছে। এই যে আমরা ছোলা এনেছিলাম, আর হালকা একটু টিফিন করা হলো আর কি। আর আমাদের এই যে ছোলা ভিজিয়ে দেওয়া হচ্ছে, এটা সন্ধ্যাবেলা খাওয়া হবে। ঘড়িতে সময় 3:35, আর আমাদের ট্রেন হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস এখন 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই যে প্ল্যাটফর্মে দিয়েছে, এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ। আমাদের কোচ নাম্বার হচ্ছে S3 স্লিপার কোচ। মোটামুটি 20 মিনিট আগে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন। আমার এই জার্নিতে আমি একা নেই, আমি বলেছিলাম আগেও। আমার এই জার্নিতে কে কে রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জার্নিতে আমরা রয়েছি আরো 3 জন। এই যে মোহাম্মদ ভাই রয়েছে, কুরবান রয়েছে, আর এদিকে জবর ভাই রয়েছে। সবার আগে বলি বন্ধুরা কেমন আছো, সবাইকে জানাই আমার ভালোবাসা। আমরা যেতে চলেছি হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে কন্যাকুমারী, এবং সেখানে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বেড়াবো, এক্সপ্লোর করব, বিভিন্ন সাইট সিন থাকবে। আপনারা সব ভিডিও দেখতে থাকবেন। এমডি তরি ইউটিউব চ্যানেল, এখানে সবকিছু আপডেট দেওয়া থাকবে, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হিন্দু ভাইদের নমস্কার ও মুসলিম ভাই সবাইকে আসসালামু আলাইকুম জানাই। এখন আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে এত এক্সাইটিং লাগছে সেটা প্রকাশ করা যাবে না। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে, আর সঠিক সময়েই আমাদের ট্রেন 12-665 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ল হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 2405 কিলোমিটার। এই দীর্ঘ পথ পেরোতে আমাদের ট্রেনে কাটবে মোট 41 ঘন্টা 45 মিনিট। ট্রেনের কাটাবো দুদিনেরও বেশি সময়, আর ঠিক 7ই ফেব্রুয়ারি সকাল 9:45 মিনিটে আমরা পৌঁছব আমাদের স্বপ্নের গন্তব্য কন্যাকুমারী। বন্ধুরা, কলকাতা থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য ডাইরেক্ট মোট 3টে ট্রেন রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে 12-665
হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনেই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে মাত্র একদিনই চলে, সোমবার। এরপর আছে আরেকটা ট্রেন ১২/৬/৬০ গুরুদেব এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে প্রতি বুধবার রাত ১১:৪৫। আর তৃতীয় যে ট্রেনটা আছে সেটা একটু স্পেশাল, ২২৫০৪ বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটা আসে ডিব্রুগড় থেকে এবং এটাকেই বলা হয় ভারতবর্ষের সবথেকে লম্বা ট্রেন জার্নি। এই ট্রেনটা প্রতিদিন চলে, তবে কলকাতা থেকে উঠতে হলে ডানকুনি স্টেশন থেকে ধরতে হবে রাত ১:২০। এখানে একটা কথা বলতেই হয় বন্ধুরা, সাউথ ইন্ডিয়ার দিকে যত ট্রেন যায় টিকিট পাওয়া সত্যি ভীষণ মুশকিল। যারা নিয়মিত সাউথে জার্নি করো তোমরা ভালোই জানো কি পরিমাণ চাপ থাকে এই রুটে। যাই হোক, এবার একবার দেখে নেওয়া যাক আমাদের স্লিপার কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেমনটা সাধারণত থাকে, ৩টে করে সিট, তার সঙ্গে সাইড আপার আর সাইড লোয়ার। হাওড়া থেকে কন্যাকুমারী যাওয়ার পথে এই ট্রেনটি মোট ২৮টি স্টেশনে দাঁড়াবে। প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জাংশন, যেখানে পৌঁছানোর টাইম রয়েছে ৫:৩৫। এরপর ধাপে ধাপে ট্রেন দাঁড়াবে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ স্টেশনে। এভাবেই দীর্ঘ একটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছব আমাদের স্বপ্নের ডেস্টিনেশন তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী। এখন ঘড়িতে সময় হচ্ছে ৫:৪৮ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশন থেকে ১১৫ কিলোমিটার অতিক্রম করে খড়গপুর জাংশনে। এখানে ৫ মিনিটের হল্ট আছে। এরপরে হচ্ছে বালেশ্বর। মোটামুটি আরও ১১৫ কিলোমিটার যাওয়ার পরে বালেশ্বর স্টেশন আসবে। তো সিগন্যাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। চলেছো? পাঁচ মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে খড়গপুর জাংশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপরে হচ্ছে বালেশ্বর। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব হবে। কিছু ঝালমুড়ি, সোজা আছে, সবাই জানো তো, সোজা ১০০ টাকা কেজি এখন, যার কারণে খুব বেশি আনতে পারিনি, মাত্র ২ কেজি নিয়ে এসেছি। এখানে আছে সোজা, সবকিছু এই ভেতরে রয়েছে। গাজর আছে, কাঁচা লঙ্কা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় যে আমাদের মশলা মুড়ি বানানো হয়ে গেছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব ভালো লাগছে। এরকম সন্ধ্যার টাইমে যে ট্রেনগুলো থাকে আমাদের, এরকম সন্ধ্যাবেলা আমরা এই বানিয়ে খাই। এই বাহাতে কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে যা লাগছে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 6:48, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা হাওড়া স্টেশন থেকে ২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। আর আমাদের প্রথম হল্ট ছিল খড়গপুর জাংশন, এরপরে হচ্ছে বালেশ্বর। ৭টায় বালেশ্বরের টাইম রয়েছে ঢোকার, এখন ৬:৪৯। তারপর হচ্ছে ভাদ্রাক, তারপর কোটাক, ভুবনেশ্বর হয়ে কন্যাকুমারী। বন্ধুরা প্রথমে ভেবেছিলাম যে এই ট্রেনটা ২৪০৪ কিলোমিটার রাস্তা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। ট্রেনে উঠেই দেখলাম একেবারে ভিন্ন। দেখতে পাচ্ছ ট্রেনটা একেবারেই নতুন ট্রেন। LHB কোচগুলো দিয়েছে সেগুলো পুরো নতুন কোচ। ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই আছে। তো আশা করা যায় পুরো জার্নিটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখা যাক কেমন হয়। বেশ কিছুটা সময় কেটে গেছে বন্ধুদের হাসি, ঠাট্টা আর গল্পের মাঝেই। ঘড়ির কাঁটা বলছে রাত ৯:১৭। ততক্ষণে আমরা প্রায় হাওড়া থেকে ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। তখনই ভাবলাম, চলো রাতের ডিনারটা সেরে ফেলা যাক। কারণ একটা কথা আমি সবসময়ই মেনে চলি, রাতে যদি ট্রেন জার্নি থাকে তাহলে আমি প্রায় প্রতিবারই বাইরে থেকে খাবার নিয়ে নিই। কারণ সত্যি বলতে কি, ট্রেনের খাবারের প্রতি আমার আগ্রহটা একেবারেই কমে গেছে। তাই আর দেরি না করে নিউ আরসালান থেকে আনা গরম গরম বিরিয়ানি নিয়ে আমরা সবাই বসে পড়লাম। ট্রেনের জানালার বাইরে ছুটে চলা অন্ধকার, ভেতরে বন্ধুদের আড্ডা আর সামনে সুগন্ধে ভরা বিরিয়ানি। এই মুহূর্তগুলোই আসলে ট্রেন জার্নিকে আলাদা করে তোলে। বন্ধুরা এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:45। সবাই শুয়ে পড়েছে, আজকে মতো শুয়ে পড়ছি।
আমার কালকে সকালবেলা দেখা হবে। টাটা। ঘড়িতে সময় এখন 9:26 আর বন্ধুরা আমরা সকাল সকাল পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজামুন্ডি স্টেশনে। রাত্রে ঘুম মোটামুটি হয়েছে। আমাদের দিক থেকে যখন আসছিলাম ঠান্ডা ছিল ভালোই, আর এদিকে যত আসছি তত গরম লাগছে। মানে সোয়েটারটা যে ছিল সোয়েটারটাও খুলে দিয়েছি, বেশ ভালোই গরম লাগছে। মোটামুটি 1000 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করেছি হাওড়া স্টেশন থেকে, আর 1400 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। এখন আমরা এই যে পেয়ারা কাটছি, এখন পেয়ারা খাবো। এই পেয়ারা মাখা খাবো, তারপরে এর পরের স্টপেজ আছে বিজয়ওয়াড়া, ওখানে 10 মিনিট স্টপেজ আছে। আশা করি ওখানে বেটার কিছু পেয়ে যাবো, সেটাই আমরা টেস্ট করবো। পরে লেবু খাবো তো। সিঙ্গাড়া নিয়েছি এখান থেকে 5 পিস, 30 টাকা নিল। ঘড়িতে সময় 12:52 আর আমরা এসে পৌঁছালাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়া জাংশন। এখানে 10 মিনিটের হল্ট আছে আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বিজয়ওয়াড়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন জল টলগুলো আমাদের ভরে নিতে হবে। তো এখানে বিভিন্ন খাবার দাবার বিক্রি হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। বিরিয়ানি রয়েছে, সবজি ভাতও রয়েছে। এটা হচ্ছে IRCTC ফুড প্লাজা, এখানে অনেক খাবার বিক্রি হচ্ছে। পরোটা, সিঙ্গাড়া, বিরিয়ানি। আপেল কিতনা? 100 টাকায় 5টা। এখানে কলা বিক্রি হচ্ছে 8 পিস হচ্ছে 50 টাকা করে, আর এখানে 5 পিস আপেল হচ্ছে 100 টাকা। ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে নিজের গন্তব্যের দিকে। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়ছে একের পর এক বদলে যেতে থাকা দৃশ্য। কখনো সবুজ মাঠ, কখনো ছোট ছোট গ্রাম, আবার কখনো নদীর উপর দিয়ে ছুটে চলা এই ট্রেনটা যেন একটা জীবন্ত গল্প। জানালার কাছে মুখ রেখে বসে থাকলেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। ট্রেনের চাকার একটানা শব্দ আর বাতাসের ঝাপটা এই যাত্রাকে আরও সুন্দর করে তুলছে। পথে ছোট ছোট স্টেশন মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে যাচ্ছে। এই ট্রেন জার্নি শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং কিছু দারুণ স্মৃতি জমিয়ে রাখার জন্য। ঘড়িতে সময় 7:51 আর আমরা এসে পৌঁছালাম 1666 কিলোমিটার অতিক্রম করে চেন্নাই ইগমোর জাংশনে। এখানে আমাদের 20 মিনিট মতো হল্ট আছে। তো এখান থেকে আমরা জলটাও ভরে নিলাম। ট্রেনের পরিষেবা খুব ভালো। ট্রেনের পরিষেবা নিয়ে কোনো কথাই হবে না, একদম অন টাইমে ট্রেন চলছে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 7:16 আর আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশন থেকে 2300 কিলোমিটার অতিক্রম করে তৃণল ভ্যালি জাংশন। আর তৃণল ভ্যালি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছালো। এরপরে হচ্ছে নাগেরকয়েল, তারপরে হচ্ছে কন্যাকুমারী। তো এইদিকে যতই যাচ্ছি ঠান্ডা কম। আমরা যখন এসেছিলাম ওই দিক থেকে তখন ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল। এই লাইনটা আমার পরিষেবা বেশ ভালোই লাগলো। তৃণল ভ্যালিতে এসে পুরো ট্রেনটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই তৃণল ভ্যালি স্টেশনে আমাদের 5 মিনিটের হল্ট আছে। তো অনেকটা আগে এসে এখানে পৌঁছেছে। ট্রেন নিয়ে কোনো কথাই হবে না, সাফ সাফাইয়ের দিক থেকেও বেশ ভালো ছিল এই ট্রেনটা। ঘড়িতে সময় 7:27 আর আমাদের ট্রেন ছেড়ে দিল তৃণল ভ্যালি জাংশন থেকে।
কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনের পরিষেবা এত ভালো, কি বলবো সেটা বলে বোঝানো যাচ্ছে না। জল থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অটোমেটিক টাইম বাই টাইম হয়ে যাচ্ছে। আমাদের কোনো এই নিয়ে সমস্যা নেই। আপনারা যদি কেউ আসতে চান এই লাইনে নির্দ্বিধায় ট্রাভেল করতে পারেন। আমরা তো স্লিপারে নর্মাল স্লিপারে জার্নি করেছি, কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। সবচেয়ে বড় কথা, কোনো হইচই নেই। অন্যান্য ট্রেনে যেরকম ট্রাভেল করলে কিছু কিছু সমস্যা হয়ে যায়, সেইগুলো যেগুলো বিহার ইউপি লাইনে হয়ে যায় সেইগুলো এখানে সেরকম কিছুই দেখা যায়নি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। কালকে রাত্রেবেলা অনেক টায়ার্ড ছিলাম, তোমাদেরকে আর দেখাতে পারিনি রাত্রেবেলা কিছু, কারণ মাথাটা হেভি যন্ত্রণা করছিল, সেই কারণে তোমাদের কিছু দেখাতে পারিনি। এখন সকাল সকাল উঠে পড়েছি, আর ঘন্টা দুয়েক হয়তো টাইম লাগবে আমাদের কন্যাকুমারী পৌঁছতে। দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, ওই যে আমাদের ট্রেন এখন পুরোপুরি কার্ভ নিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ, দেখো পুরো 90 ডিগ্রিজ কার্ভ নিয়েছে আমাদের ট্রেন। এখন আমরা ঢুকছি নাগেরকয়েল জাংশনে, আর নাগেরকয়েল জাংশনে ঢোকা মানেই কন্যাকুমারী পৌঁছে যাওয়া। এরপরেই হচ্ছে কন্যাকুমারী, নাগেরকয়েলের পরে। দেখো কত সুন্দর লাগছে নাগেরকয়েল জাংশন। ট্রেন একেবারেই খালি হয়ে গেছে পুরো, সব কিন্তু এই নাগেরকয়েল আর এই আগের স্টেশনটাই নেমে গেছে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 1:52, আর আমরা এসে পৌঁছালাম হাওড়া থেকে 2390 কিলোমিটার অতিক্রম করে তামিলনাড়ু রাজ্যে নাগেরকয়েল জাংশনে। সব কাজের ক্ষেত্রে নাগেরকয়েল জাংশনে নেমে গেছে ট্রেন থেকে। এসে আর হেরিং যায় ভাড় মে, হাম লোগ যায় মুন্নার মে। নাগেরকয়েল জংশনটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্ল্যাটফর্ম। এখানে কোনো জায়গায় কোনো নোংরা নেই, সব জায়গায় ডাস্টবিন করা আছে, সব জায়গায় দোকান আছে। আপনারা চাইলে কিছু খেতে পারবেন, এখানে বিস্কুট পাবেন, চা পাবেন, চিড়ে ভাজা পাবেন, আরও সাউথ ইন্ডিয়ান বিভিন্ন আইটেমের খাবার, ইডলি ধোসা সব কিছু এখানে পেয়ে যাবেন। কোনো রকম সমস্যা নেই, খাওয়া দাওয়ার কোনো রকম সমস্যা নেই, সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। ঘড়িতে সময় 9:03, আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে নাগেরকয়েল জাংশন থেকে, যেটা কিনা তামিলনাড়ু রাজ্যের মধ্যেই পড়ছে নাগেরকয়েল জাংশন। এরপরে হচ্ছে কন্যাকুমারী। আমরা এখন কন্যাকুমারী ঢুকবো, তার আগে এই যে যাওয়ার পথে দেখতে পেলাম, দেখো কত উপরে আমাদের ট্রেন, আর ওই যে দেখো কয়েকশো কোটি কোটি নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে। ঘড়িতে সময় 9:26, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া থেকে 2406 কিলোমিটার অতিক্রম করে কন্যাকুমারী। এখানে পৌঁছানোর টাইম ছিল 9:45, প্রায় 20 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো। 12:66 হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এই যে কন্যাকুমারী। খুব ভালো লাগছে, এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, কোথাও একটা প্লাস্টিক পর্যন্ত পড়ে নেই, মানে কোনো জায়গায় কোনো দাগ নেই। অবশেষে আমরা পৌঁছে গেছি ভারতের একেবারে শেষ প্রান্ত কন্যাকুমারী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কন্যাকুমারী রেলওয়ে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরোলেই চোখে পড়বে অটো স্ট্যান্ড। এখান থেকে চাইলে খুব সহজেই অটো নিয়ে কন্যাকুমারী বিচ বা হোটেলের দিকে যাওয়া যায়। রেল স্টেশন থেকে কন্যাকুমারী বিচের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো, তাই যারা একটু আরাম করতে চান তারা অটো নিতে পারেন, আর যারা আমাদের মতো ট্র্যাভেল ফিলটা উপভোগ করতে চান তারা চাইলে হেঁটেও যেতে পারেন। আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, না খুব গরম না আবার খুব ঠান্ডা, চারপাশে হালকা বাতাস, তাই আমরা ভাবলাম অটো না নিয়ে হেঁটেই চলে যাই। তো বন্ধুরা, ব্যাগ কাঁধে নিয়ে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম আমাদের থাকার জায়গার দিকে। আমাদের হোটেল হচ্ছে জ্যোতি লজ। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কন্যাকুমারীর প্রথম অনুভূতিটা সত্যিই আলাদা লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা কন্যাকুমারীর বিচ, সূর্যাস্ত আর আশেপাশের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখাবো। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ব্লগে।